সূরা আনফালের দ্বিতীয় আয়াত থেকে কথা বলতেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটি ক্লিয়ার করেছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাকের কথা পরিষ্কার, তার বক্তব্য একদম স্পষ্ট। যারা এই দুনিয়াতে যুগে যুগে কোরআনের দিকে এসেছে, সাচ্চা ইমানের অধিকারী হয়েছে, এই ইমানদারদের সামনে যখনই আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আয়াত তাদের কানের মতো ভেসে আছে, তাদের ইমানকে বাড়িয়ে দেন কে? জোরে বলতে হবে, বাড়িয়ে দেন কে? ইমানকে আল্লাহ পাক দ্বিগুণ করিয়ে দেন, বহুগুণ বাড়িয়ে দেন। এই জন্য কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যেখানে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের সিস্টেম নাই, সেখানে কোনো মুসলমানের অংশগ্রহণ থাকতে পারে না। কারণ কোরআন ব্যতীত যেখানে আপনি যাবেন, ওই জায়গায় গজব দিয়েছেন কে? গজব দিয়েছেন কে? আল্লাহ পাক গজব দিয়েছেন। এই গজবের বিষয়ে এই আয়াতের ব্যাখ্যা তাফহিমুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, মারিফুল কোরআন, বহুগুলো তাফসির থেকে যেটি জানা যায় যে ইমান আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন যদি আমরা কোরআনের সঙ্গে থাকতে পারি। যখনই আমরা কোরআন থেকে বিচ্যুত হয়ে যাব, লাইনচ্যুত হয়ে যাব, তখনই আল্লাহ পাক গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন দ্বীন প্রচারের জন্য, আল্লাহর জমিনে হককে প্রচার করার জন্য। এই জমিনের মধ্যে আল্লাহর নবী সালেহ আলাইহিস সাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। এই নবুয়তের দায়িত্ব নিয়ে যখন জনগণের সামনে হাজির হয়েছেন, জনগণ বলেছিলেন, এক কথায় বলেছিলেন, ও সালেহ, তুমি আল্লাহর নবী আমরা বুঝলাম, তুমি আমাদের একটু প্রমাণ দেখাও, তুমি যে নবী এটার প্রমাণ দেখাও। সালেহ আলাইহিস সাল্লাম বললেন, কি প্রমাণ দেখতে চাও? কি প্রমাণ তোমরা দেখতে চাও? আল্লাহ পাক যদি আমাকে সহযোগিতা করে, আমি তোমাদের প্রমাণ দেখিয়ে দেব। বন্ধুগণ, সালেহ আলাইহিস সাল্লামের জামানার লোকজন বললেন, তুমি যে আল্লাহর নবী, তোমার একটু কেরামতি দেখাও, তোমার একটি মুজিজা দেখাও। এবার সালেহ নবী বললেন, কি মুজিজা দেখতে চাও বলো? তারা বলে দিলেন, এই যে বিশাল পাহাড় দেখা যায়, এই যে বিশাল পাহাড় দেখা যায়, এই মুহূর্তে যদি এই পাহাড় থেকে কোনো পশু প্রাণী যদি এসে বের হয়ে এসে আমাদেরকে বলে যে তুমি আল্লাহর নবী, আমরা কখনোই সেটাকে প্রত্যাখ্যান করব না, অবশ্যই অবশ্যই আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার জামানার লোক, আমার সম্প্রদায়ের লোক এই যে বিশাল কথা বললেন, আল্লাহ, এটা কি আমার দ্বারা সম্ভব? এটা কি সম্ভব? পাহাড়ের মধ্য থেকে কোনো প্রাণী, জীব জন্তু বড় বিশাল বড় আকারের হবে, সে বেরিয়ে এসে বলবে সালেহ আল্লাহর নবী, তারপরে মানবে, অন্যথায় তারা মানবে না। আল্লাহ, এই কঠিন কাজটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বললেন, ও সালেহ নবী, দুনিয়াতে এমন কোনো কাজ নাই, এমন কোনো বিষয় নাই যেটা তোমাদের কাছে অসম্ভব হলেও আমি আল্লাহর কাছে সব কিছুই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কেউ যেটা পারে না সেটা পারে, কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কারো দ্বারা সম্ভব যেটা নয়, ওইটাও সম্ভব যার দ্বারা তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, টেনশন করো না, টেনশন করো না, মুহূর্তের মধ্যেই ঘটে যাবে। তারা বুঝতে পারবে আসলে তুমি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এরপরে সালেহ আলাইহিস সাল্লাম তার সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে বসা আছেন। এবার মুহূর্তের মধ্য থেকে এই পাহাড় থেকে বিশাল এক উটনি
যেটি মনে হবে কিছুদিন পরে বাছুর দিয়েছে, বাচ্চা দিয়েছে। বিশাল এক উটনি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর সাক্ষী দিলেন, প্রমাণ দিলেন, ও সালেহ নবীর সম্প্রদায়ের লোকেরা, ইনি যে আল্লাহর পয়গাম্বার, এটাকে নিয়ে তোমরা কেউ টেনশন করো না। যেমনি ভাবে উটনি চলে আসলেন, আসার পর লোকজনকে সালেহ নবী বললেন, এই নাও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য মুজিজা, তোমরা যেটি চেয়েছিলে সেটি তোমাদের সামনে হাজির করা হলো, এখন কি তোমরা আমাকে নবী হিসেবে মানবা না? বলে মানলাম, মানলাম, তবে টেনশন হয়। বলে আবার কেন টেনশন? এবার বন্ধুগণ সালেহ আলাইহিস সালামকে বললেন, এই উটনি দিয়ে হবেটা কি? উটনি দিয়ে হবেটা কি? সালেহ নবী বললেন, তোমাদের জন্য আমার এই মতে দুইটি বার্তা আমি তোমাদের দিচ্ছি। সেটি হলো, এই উটনিটা দুনিয়ার কোনো উট নয়, এই উটনি দুনিয়ার কোনো উট নয়, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন, পাঠিয়ে দিয়েছেন। এইটা দিয়ে আমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো, এই উট যদি কোনো পুকুরের মধ্যে, কোনো কূপের মধ্যে মুখ দিয়ে পানি খাওয়া শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে পুকুরের এবং কূপের পানিগুলো শেষ করে দেবেন কে? আমরা খাওয়ার মতো কোনো পানি পাবো না। এই জন্য তোমরা খেয়াল রাখবে, যেদিন উটনি পানি পান করবে সেদিন আমরা পানি পান করব না, আবার আমরা যেদিন পানি পান করব উটনিটা সেই দিন পানি পান করবে না। এটা আমাদের একটু মানতে হবে। বন্ধুগণ, লোকজন বলে কথা হলো, একদিন খাবার একদিন না খেয়ে থাকবে, কেমনে সম্ভব? এবার বন্ধুগণ সালেহ আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, ফয়সালা দিয়েছেন আল্লাহ। সালেহ নবী বললেন, যেদিন তোমরা পানি পান করবা ওই দিন উটনিটা না খেয়ে থাকবে, আবার পরের দিন আমরা পানি পান করব না, পানি পাবো না, ওই দিন আমরা খাবো কি? আল্লাহ আমাদের না খেয়ে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটনির স্তনের মধ্যে এত পরিমাণ দুধ আল্লাহ পাক দান করেছেন যে উটনির দুধ খেয়ে আমরা পুরা সম্প্রদায়ের লোক গোটা একটা দিন আমরা পার করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। একটা দিন আমরা পার করতে পারবো। ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার এলাকাবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু মনোযোগ দেন। সালেহ আলাইহিস সালাম তখন বললেন, এটা তোমরা মেনে নাও, কষ্ট হবে না। এবার বন্ধুগণ কিছু কুচক্রী মহল, এরা বলতেছে এটা সম্ভব নয়, এইভাবে জীবন চলতে পারে না, এইভাবে চলা যাবে না, অতএব আমাদের একটা বন্ধ ব্যবস্থা করতে হবে। কি বন্ধ ব্যবস্থা করব? এবার কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে এই উটনিটাকে হত্যা করতে হবে, তাহলে এই ঝামেলা থেকে শেষ, আর ঝামেলা থাকে না। এবার পরিকল্পনা করতেছে উটনিটাকে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। কিন্তু মনের মধ্যে ভয় যে আল্লাহ উটকে পাহাড়ের মধ্য থেকে বের করে আনতে পারে, আমরা যদি এই উটনিটাকে হত্যা করি চাইলে ওই আল্লাহ আমাদেরকে হত্যা করতে পারেন, অতএব আমরা এগুলোর মধ্যে যেতে রাজি নাই। কি করা যায়? এবার বন্ধুগণ পুরা এলাকা থেকে ধুলাই করে বাছাই করে সবচেয়ে সুন্দরী কিছু নারীদেরকে সংগ্রহ তারা করলেন। এই সুন্দরী নারীদের সামনে নিয়ে এসে অনেক টাকা পয়সা দিয়ে তাদের ক্রয় করে রাখলেন এবং দুজন যুবককে তারা বাছাই করে নিলেন, তোমরা যদি এই উটনিটাকে হত্যা করতে পারো তোমাদের জন্য এই নারীদেরকে আমরা উপহার স্বরূপ দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন, উপহার স্বরূপ দিয়ে দেব। এইভাবে যখন প্রস্তাব করলেন, এরা চিন্তা করে আমরা যদি হত্যা করি আমাদের প্রতি গজব আসবে, আযাব আসবে, এই জন্য আমরা মারব না, মানুষ দিয়ে মেরে নেব। এখনো বর্তমানে আমাদের এই সমাজে কিছু কুচক্রী মহল লোক আছে, নিজেরা অন্যায় করে না, অন্যদেরকে অন্যায় করতে লেলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়ে খায় না, হাতের দিয়ে খায়। আছে না নাই? আছে। অসংখ্য অন্যায় এই সমাজের মধ্যে হচ্ছে, নিজে ক্ষতি করে না, তবে কেউ যদি ক্ষতি করে খুব খুশি হয় যে ওর ক্ষতি হয়েছে, খুব ভালো হয়েছে,
বলে কি বলে না? এরকম লোক সমাজে আছে না নাই? আছে। ভাইয়ের আমার, এই যুবকদেরকে যখন এমন প্রস্তাব দেওয়া হলো, যুবকরা তখন রাজি হয়ে গেলেন যে আমরা রাজি। এবার বন্ধুগণ, এই দুইজন যুবক মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট তখন জমিনের মধ্যে ছিল। দুইজন যুবক গিয়ে দূর থেকে অস্ত্র নিয়ে গিয়ে উটটাকে হত্যা করে ফেললেন। উটটাকে হত্যা করে ফেললেন। এরপর বন্ধুগণ, আল্লাহর গজব সঙ্গে সঙ্গে এসে এই দুইজন যুবকের উপরে চেপে বসলো। দুজনার শরীরের মধ্যে এমন কুষ্ঠ রোগ আল্লাহ পাক দিলেন, এই রোগ দেওয়ার কারণে তারা দুজন জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর গজবে তারা বিদায় হয়ে গেল। এবার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন, দুজন যুবক তখন মরে গেলেন, জাহান্নামে চলে গেলেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে। এবার বন্ধুগণ, সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের এত করে বললাম অন্যের সঙ্গেই জড়িত হয়েও না, বিপদগামী হয়েও না, ভুল পথে যেও না। তোমরা আমার কথা একেবারে শুনলে না। আজকে দেখো কত বড় বিপদ আমাদের সামনে চলে আসলো। এবার বন্ধুগণ, সালেহ নবী মনে করেছিল তাদেরকে হয়তোবা আমি যদি বুঝাই তারা মনে হয় বুঝবে, মনে হয় তওবা করবে, ফিরে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এই মুহূর্তে তওবা করে ফিরে আসো, এই উটনি হত্যার জন্য আল্লাহর কাছে তওবা করো, আমার বিশ্বাস আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। অন্যথায় গোটা সম্প্রদায়কে আল্লাহ আযাব দিয়ে, গজব দিয়ে জমিন থেকে বিদায় করায়া দেবেন। এই লোকজন বলল, ঠিক আছে আমরা ফিরে আসতেছি, কিন্তু মনে মনে তাদের মধ্যে একটা ক্ষোভ যে সালে একজন মানুষ, তাকে আমরা নবী মানবো, এটা অসম্ভব। এমনটা চিন্তা ভাবনা করে তারা পরিকল্পনা করলে যে উট মারলাম হলো না, এবার সালেহকে মারতে হবে। সালেহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা জোটবদ্ধ হলেন, একতাবদ্ধ হলেন যে এই একটা হুজুর মারলেই সব ঠান্ডা। এমন পরিকল্পনা নিয়ে নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা রওনা দিয়েছেন। আল্লাহ পাকের গজব ইতিমধ্যে চলে এসেছে গোটা জাতিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতভাবে শিলাবৃষ্টি দিয়েছেন এবং এই শিলাবৃষ্টি দিয়ে গোটা সালে জাতির সম্প্রদায়কে জমিন থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন আউযুবিল্লাহ। সব শেষ, পরিষ্কার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। তওবার দরজা খোলা, আমাদের তওবা করে ফিরে আসতে হবে ইসলামের দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে, কোরআন এবং হাদিসের দিকে আসতে হবে। অন্যথায় আল্লাহর গজব কিন্তু আমাদেরকে রেহাই দেবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে কোরআন ছাড়া, কোরআন যেখানে নাই, ইসলাম যেখানে নাই, সেখানে গজব দিয়েছেন কে? চিল্লায় বলতে হবে কে? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, সেখানে বিষয়টা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখনই তাদের সামনে কোরআন শ্রবণ করানো হয়, কোরআন শোনানো হয়, সঙ্গে সঙ্গে ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করিয়ে দেন, সাচ্চা ঈমানদার হয়ে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই আয়াতগুলো তারা পড়ে পড়ে ঈমানের অধিকারী হয়ে যাচ্ছে, ঈমান বৃদ্ধি পাচ্ছে। এই জন্য ঈমান বৃদ্ধির জন্য আমাদের কোরআনের সঙ্গে লেগে থাকার প্রয়োজন আছে না নাই? কোরআনের সঙ্গে লেগে থাকতে হবে। এক্সাম্পল শোনেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলেছেন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বললেন, শোনো, দেখো, তোমরা লক্ষ্য করো, আমি যখন আল্লাহ পাক যখন আমার মনে হলো যে ইসলামের পক্ষে কিছু শক্তির প্রয়োজন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে কত শক্তিশালী ছিলেন, কত শক্তিশালী ছিলেন, এবং সেই শক্তি তিনি ইসলামের বিপক্ষে ব্যবহার করেছেন, ইসলামের পক্ষে বিপক্ষে তিনি ব্যয় করেছেন। আর সর্বশেষ যখন তিনি চিন্তা করলেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবন্ত রাখা যাবে না, যদি এই মুহাম্মদ মানুষকে কোরআন শোনায় তাহলে লোকজন দলে দলে তার দিকে ধাবিত হচ্ছে। আবু জাহেল, উতবা, সাইবা,
এরকম কাট্টা কাট্টা কাফেরগুলো আইন করলো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা আইন করলো وقال الذين كفروا, আর কাফেররা বলে দিল লা তাসমাউ, তোমরা শুনতে পারবে না, লিহাজাল কোরআন, এবং যেখানে কোরআন শোনার ব্যবস্থা হয় ওই জায়গায় হট্টগোল করো, ওই জায়গায় গন্ডগোল করে কোরআনের মাহফিলকে, কোরআনের দার্সকে তোমরা বন্ধ করে দাও। এই আইনটা ছিল কাফেরদের, কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এরপরে এতভাবে বাধা দিয়েছে, লোকজনকে বলে তোমরা মুহাম্মাদের কাছে যাবে না, তার কথা শুনবা না, তার কথা বুঝবা না, তার ধারের কাছেও যাওয়া যাবে না। আবার লোকজন দলে দলে যারা ইসলামের, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, যারা একবার কোরআন শোনে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের কলিজার মধ্যে আল্লাহর প্রেম তৈরি করে দেন কে? চিল্লা বলেন কে? আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম আল্লাহ নিজেই তৈরি করে দেন। এই জন্য বন্ধুগণ, আমরা জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে চলে গেলেন, বিশ্বনবী বিশ্বনেতাকে মারার জন্য চলে গেলেন। তিনি বলতেছেন যে এই যে কোরআন যদি শোনাই তাহলে আমাদের ধর্ম থাকে না, তাকে মারতে হবে। তিনি গেলেন, যাওয়ার পর লক্ষ্য করলেন গভীর রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আপনার আমার নেতা, বিশ্ব নেতা, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের যে আয়াতটা পড়লেন সেটা হলো ওয়ামা লা তুবসিরুন, এবং ওই সব জিনিস যা তোমরা দেখতে পাও না, সব জিনিস যেটা আমরা দেখতে পাই না সেটাও দেখেন কে? জোরে বলেন কে? এরপরে বন্ধুগণ, এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে আমরা দেখি না, সেটাও নাকি আল্লাহ দেখে, তাহলে আমি যে এখানে আছি এটা কি দেখতেছে নাকি? মনের মধ্যে তার এমন একটা কৌতূহল জাগলেন। এরপরে তিনি বলতেছেন আমি যা আছে এরা দেখলো কিনা। এরপরে দেখা গেল বিশ্বনবী তেলাওয়াত করতেছেন ইন্নাহু লা কুরআন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম। বিশ্বনবী তেলাওয়াত করে বললেন এটাই একজন সম্মানিত রাসূলের বাণী ছাড়া দুনিয়ার কোন মানুষের বক্তব্য হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বললেন, ওমরে ফারুক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্যগুলো শুনতেছেন, নামাজের মধ্যে তেলাওয়াতগুলো শুনতেছেন। বললেন এত সুন্দর কথা মুহাম্মাদের বাণী হতে পারে না, এটা হলো কবির দ্বারা সম্ভব, তিনি কবি হয়ে গিয়েছেন, এই জন্য এত সুন্দর করে করে তেলাওয়াত করতেছেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বিশ্বনেতা তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তিনি নামাজের মধ্যে বললেন কোন কবির কাব্য নয়, তোমরা খুব কমই সংখ্যক লোক ঈমান পোষণ করে থাকো যারা তোমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারো না। এবার ওমরে ফারুক বলতেছেন আমি মনে মনে বললাম এটা মনে হয় কবির কাব্য হতে পারে, আর আমার মনের কথাটাই সে নামাজের মধ্যে পড়লো, তার মানে সে মনে হয় আমাকে দেখতেছে, একটু ভয় ভয় ভাব। এরপরে বন্ধুগণ তিনি চিন্তা করলেন কবি নয় তো কি হয়েছে, সে মনে হয় একজন গণক হতে পারে, যেহেতু আমি পাশে দাঁড়িয়ে যা মনে মনে ভাবি সে সেটাই বলে দিচ্ছে, তার মানে সে গণক হতে পারে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। পরে আয়াতে তিনি বললেন আর এটা কোনো গণকের গণনা নয়, তোমরা খুব কমই চিন্তা ভাবনা করে থাকো, আসলে এই ভাষাগুলো কোনো গণক এত সুন্দর করে বলতে পারে না। এরপরে বন্ধুগণ ওমর ফারুক একদম অ্যাস্টনিশ হয়ে গেলেন যে আসলে কি কথা, যেটাই চিন্তা করি, যেটাই মনের মধ্যে ধারণা করি
সঙ্গে সঙ্গে সেই কথাগুলোই সে বলে দিচ্ছে, কেমন ভাব, কেমনে সম্ভব। এরপরে বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এ বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে, আপনার আমার সবার হেদায়েতের বাণী। এই বাণীকে কখনোই কোনো কবি এত সুন্দর করে সাজাইতে পারবে না, কোনো গণক এত সুন্দর করে আপনার আমার মাঝে তেলাওয়াত করে শুনাইতে পারবে না। অতএব এই কিতাব মহান রবের পক্ষ থেকেই নাজিল হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত শোনার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন, জায়গায় অস্ত্র ফেলে দিয়ে বিশ্বনবীর কদম মুবারক পড়ে গেলেন যে দুনিয়াতে যা করেছে সব বৃথা, সব ভুল। এতদিন যে পথে ছিলাম, যে রাস্তায় ছিলাম, যার কথাই চলেছি, যার পথে চলেছি, যে নেতাকে স্লোগান দিয়েছে, এগুলো সব ভণ্ড। একমাত্র মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ, বিশ্বনবীর দেখানো পথ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, ঈমান বৃদ্ধি পাবে, শুনতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন, মানতে হবে কোরআন, এবং সমাজ এবং জীবন গঠন করতে হবে কোরআন দিয়ে। জীবনটা খুবই সংক্ষিপ্ত। মালাকুল মাউত কখন যেন এসে আপনাকে আমাকে গ্রাস করে বসে। এই যে সুন্দর হাত পা চোখ নাক কান কত সুন্দর করে আল্লাহ দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, কথা বলছি, আওয়াজ দিচ্ছি, ডাকছি, বলছি, বুঝাচ্ছি, কিচ্ছু থাকবে না। জীবনটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আপনাকে রুম থেকে বের করে আপনাকে দামি কোনো খাট পালঙ্ক দেবে না, একটা সাধারণ চৌকির মধ্যে আপনাকে শোয়ায় রাখবে। এরপরে একটা মশারি লটকায় দেবে, যে মশারিটা পুরাতন, ভালোটা দেয় না, আপনাকে ফেলে রাখবে। কিছুক্ষণ পর আপনাকে গোসল দেবে, আপনি হাত পা নাড়াতে পারবেন না, যা আছেন তাই। আপনাকে এরপরে সাদা কাপড় দিয়ে চকলেট মুড়ি দেবে। এরপর জানাজা হবে, 4 জন কাঁধের মধ্যে করে নিয়ে আপনাকে কবরস্থানে যাবে। ওই কবরের মধ্যে পানি আছে, কাদা আছে, ধুলা ময়লা আছে, যে শরীরের মধ্যে কখনই আমরা ধুলা ভরতে দেই না, মাটি ভরতে দেই না। যদি মুখের মধ্যে কোনো স্পট দেখা যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার করি, ক্রিম, মেকআপ কত কই না আমরা করি। এই দেহকে মাটির মধ্যে রেখে এসে চাপা দেবে। মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার আমার দেহটা ফুলে ফেটে ফেপে বাস্ট হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে মাথার চুলগুলো খুলে পড়বে, 2 সপ্তাহের মধ্যে নখের আঙ্গুলগুলো আস্তেগুলো খুলে পড়বে, মাত্র 3 সপ্তাহের মধ্যে পুরা শরীরটা, পুরা দেহটা পোকা মাকড়ের খাবারে পরিণত হয়ে যাবে। কিচ্ছু খুঁজে পাবেন না, কিচ্ছু থাকবে না। এই দেহের বড়াই, এই যে রূপের বড়াই, এই যে ক্ষমতার বড়াই, এই যে শক্তির বড়াই করতেছি, সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন কে? চিল্লা বলেন কে? ওই আল্লাহর প্রতি ভয় আমাদের আছে না নাই? জাহান্নামের ভয় আছে না নাই? কবরের ভয় আছে না নাই? মৃত্যুর ভয় আছে না নাই? যদি থাকে ভাই, সব কিছুকে বাদ দেই। আসুন, আমরা জীবনে যাহা করেছি, জীবনে আমরা পাপ করেছি, ভুল করেছি, আমরা অন্যায় করেছি, সব কিছুকে আমরা ভুলে গিয়ে তওবা করে নতুন করে জীবন গঠন করি, নতুন করে জীবন শুরু করে নেওয়া যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি আছে পড়ে নেন।